আসসালামু আলাইকুম। বিডিভিউজ এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহের আফরোজ। 2 দশক ধরে আফগানিস্তানে যুদ্ধ করেছে মার্কিন সেনারা। এর আগে যুদ্ধ হয়েছে ইরাকে। এই পুরো যুদ্ধ প্রক্রিয়ার কারণে মার্কিন সামরিক বাহিনীর ধরনটাই বদলে গেছে। বহু বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে হয়েছে তাদের। বাহিনীর নীতিমালা বদলেছে, প্রশিক্ষণও বদলে গেছে সেনাদের। সেনারা যখন সন্ত্রাস দমনে ব্যস্ত, পেন্টাগন তখন নজর দিয়েছে বিভিন্ন প্রতিপক্ষের দিকে। গত 1 দশকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বলে এসেছেন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান হারাতে যাচ্ছে। পেন্টাগন তাই নতুন পদক্ষেপ নিতে শুরু করেছে। থার্ড অফসেট কৌশল গ্রহণ থেকে শুরু করে ডিফেন্স ইনোভেশন ইউনিট করেছে তারা, যাতে প্রযুক্তিতে এগিয়ে থাকা যায়। মার্কিন সেনাবাহিনীর কেন এই প্রস্তুতি তা থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। আফগানিস্তান ছেড়ে এসেছে মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যে অভিযান বন্ধ হয়েছে। সম্পদ আর মনোযোগ আপাতত সেদিকে দিতে হচ্ছে না। এতে একটা সুযোগ তৈরি হয়েছে। আর্মি সেক্রেটারি ক্রিস্টিন ওরমুক ডিফেন্স নিউজকে বলেছেন, এখন বড় শক্তিগুলোর সাথে প্রতিযোগিতার দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। সালের নভেম্বরে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবস্থান তৈরিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি বলেছিলেন, প্রতিরক্ষা বাহিনীর ব্যয় হয়তো কমবে, কিন্তু এশিয়া প্রশান্তের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইরাক আর আফগানিস্তান যুদ্ধ শেষ হয়ে আসছে। যদিও অভিযান পরে বেড়েছিল আফগানিস্তানে, ফলে সেখানে আবার মনোযোগ দিতে হয়েছিল। ওরমুক বলেছেন, সেনাবাহিনীকে এখন অবশ্যই চীনের দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেছেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরোধ সক্ষমতা বাড়াতে হবে। এখন দেখছি চীনই হলো চ্যালেঞ্জ, ভবিষ্যতেও চ্যালেঞ্জ থাকবে তারা। তবে তিনি স্বীকার করেছেন যে এই অঞ্চলে সম্পর্ক তৈরি করাটা ইউরোপের চেয়েও কঠিন। তিনি বলেছেন, এই অঞ্চলের দেশগুলো স্থলবাহিনী নির্ভর। আমাদের সেখানে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেই দেশটা হতে পারে ভারত, ফিলিপিন্স বা থাইল্যান্ডও হতে পারে। আমাদের দেখতে হবে কিভাবে এই দেশগুলোতে আরও কাজ করা যায়। তাদের সাথে মহড়া বাড়াতে হবে, যৌথ আভিযানিক সক্ষমতা গড়তে হবে। তাদেরকে বোঝাতে হবে যে সংকটে সংঘাতে আমরা অংশীদারদের সাথে মিলে কাজ করতে পারি। আর্মি সেক্রেটারি ওরমুক বলেন, এই অঞ্চলে বিভিন্ন দেশের সাথে মহড়া নিয়মিত হচ্ছে, তবে সেখানে মার্কিন উপস্থিতির মাত্রা বাড়াতে হবে। সেখানে অংশীদারিত্ব আর সংলাপের মাধ্যমে বিভিন্ন দেশের সেনাবাহিনীর সাথে সম্পর্ক গড়ার সুযোগ রয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্রনীতি বিষয়ক গবেষণা বিভাগের ডিরেক্টর মাইকেল ও হ্যানলেমের মতে, সামরিক পোশাকে আজ যারা মাঠে আছেন তাদের 4 ভাগের 3 ভাগই হল সেনাবাহিনীর। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর যদি ভালো একটা সেনাবাহিনী থাকে আর বিশ্বের সবচেয়ে সেরা সেনাবাহিনীর সাথে অংশীদারিত্ব থাকে, তাহলে চীনের যে কোনো সম্ভাব্য হামলা তারা প্রতিহত করতে পারবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সেনা নেতৃত্ব। ওরমুক ডিফেন্স নিউজকে বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সিকিউরিটি ফোর্স অ্যাসিস্ট্যান্স ব্রিগেডস বা এসএফএবির ব্যবহারকে এ পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়নি। তবে এই ফোর্সকে ব্যবহার করে এসব দেশের সাথে সম্পর্কের উন্নতি করা যেতে পারে। সমন্বিত আভিযানিক সক্ষমতা বাড়ানো সম্ভব। মূলত আফগান সেনাদের সহায়তার জন্য এসএফএবি গঠন করা হয়েছিল। এখন তাদের অন্য জায়গাতেও কাজে লাগানো যাবে। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এ ধরনের একটি টিম রয়েছে। এ পর্যন্ত 10টি দেশে তারা এই ফোর্স মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপিন্স আর ইন্দোনেশিয়া। এ তথ্য জানিয়েছে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডার জেনারেল চার্লস ফ্লিন। ফ্লিন বলেন, যুদ্ধের সক্ষমতা বাড়ানো থেকে নিয়ে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সবই করছে এই বাহিনী। উপদেশ দেয়া, সহায়তা করা আর সক্ষমতা বাড়ানোর কাজ করছে তারা। স্থায়ীভাবে এইসব দেখভাল করতে পারছে এই ফোর্স, যেটা আগে সম্ভব ছিল না। মার্কিন সেনাবাহিনী বেশ কিছু ব্যয়বহুল মহড়ায় অংশ নেয়। কিছু আছে যৌথ মহড়া, বাকিগুলো দ্বিপাক্ষিক। এই ধরনের মহড়ার মধ্যে রয়েছে অপারেশন পাথওয়েজ,
প্যাসিফিক পাথওয়েজ আর ডিফেন্সার প্যাসিফিক। এতে অংশ নিলে সেনারা আরও প্রস্তুত হয়ে ওঠে, তাদের আত্মবিশ্বাস বাড়ে, অংশীদাররাও উপকৃত হয়। উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়ার কথা বলা যায়। তারা নিজেদের কমব্যাট প্রশিক্ষণ কেন্দ্র গড়তে চাচ্ছে, কিন্তু কাজটা সহজ নয়, কারণ 15,000 দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। ফ্লিন জানান SFBA এই ব্যাপারে তাদের সাহায্য করছে। মার্কিন সেনাবাহিনীর প্রধান অগ্রাধিকার এখন আধুনিকায়ন। দূরপাল্লার নিখুঁত আঘাত হানার সক্ষমতা নিয়ে কাজ চলছে এখন। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মিসাইলগুলোকে যে দীর্ঘ দূরত্ব পার হতে হবে সেটি মাথায় রেখেই এই কাজ চলছে। এরপরও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। পেন্টাগন প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রতিরোধ সক্ষমতা তৈরির জন্য 2022 সালের বাজেটে বরাদ্দ চেয়েছে। এর পরিমাণ $5.1 বিলিয়ন। তবে এর কোনোটাই সরাসরি সেনাবাহিনীর কাছে যাবে না। ব্রুকিংস ইনস্টিটিউটের ও হ্যানলুন মনে করেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সেনাবাহিনীর কাজ হলো মূলত সহায়তা করা। বৃহৎ দৃষ্টিকোণ থেকে দেখলে কৌশলটা ঠিক আছে, এটা বদলানো ঠিক হবে না। এই এলাকায় আকাশ ও মিসাইল প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে পারে সেনাবাহিনী। দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইল উন্নয়নের কাজও তাদের চালিয়ে যাওয়া উচিত। ইন্দো প্রশান্ত এলাকায় নৌ ও বিমান বাহিনীর যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরও ঘাঁটি তাদের দরকার পড়বে, তবে এগুলো খুবই স্পর্শকাতর। চলতি বছরের শুরুর দিকে মার্কিন বিমান বাহিনীর এক জেনারেল সেনাবাহিনীর নতুন পরিকল্পনার কড়া সমালোচনা করেন। প্রশান্ত এলাকায় দূরপাল্লার মিসাইল ঘাঁটি গড়ার চিন্তাকে তিনি ব্যয়বহুল আর বোকামি বলে মন্তব্য করেছেন। তবে আর্মি সেক্রেটারি ওরমুথ মনে করেন সেখানে বহু কিছু করার রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী নানাভাবে সাহায্য করতে পারে। যে কোনো সম্ভাব্য সংঘাত পরিস্থিতিতে সেনাবাহিনী একটা থিয়েটার গঠন করতে পারবে, যেটা পুরো পরিস্থিতিতে মেরুদণ্ডের মতো কাজ করবে, যৌথভাবে কাজ করতে সাহায্য করবে। এটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওরমুথ। প্রশান্ত এলাকায় মনোযোগ দেওয়ার ক্ষেত্রে ইউরোপের দিকেও নজর রাখছে সেনাবাহিনী। ইউরোপে তাদের প্রধান লক্ষ্য হল রাশিয়ার মোকাবেলা করা। পোল্যান্ডে ভিকর্পস পুনরায় প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন ওরমুখ। তিনি বলেন, এটার পাশাপাশি এনহ্যান্সড ফরওয়ার্ড প্রেজেন্স ব্যাটালিয়ন গঠন করতে হবে আর আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম মোতায়েন করতে হবে। 2017 সালের জানুয়ারিতে প্রথম এই টিমকে ইউরোপে পাঠানো হয়েছিল। ইউরোপে মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তরকে 4 তারকা পর্যায়ে উন্নীত করা হয়েছে। ইউএস আর্মি আফ্রিকাকে ইউরোপের সদর দপ্তরের সাথে মিলিয়ে দেয়া হয়েছে। ইউরোপকে দেয়া প্রতিশ্রুতির অংশ ছিল এটা। রাশিয়া এই অঞ্চলে আমেরিকার জন্য প্রধান হুমকি হয়ে ওঠে 2014 সালে, যখন তারা ক্রিমিয়াকে নিজেদের সাথে যুক্ত করে। ওই সময়টাতে ইউরোপে মার্কিন সেনারা ভালো অবস্থানে ছিল না। শীতল যুদ্ধ চলাকালে ইউরোপে যুক্তরাষ্ট্রের 2টো আর্মি কর্পসে 2 লাখের মতো সেনা ছিল। 2015 সালে সেনা সংখ্যা 33,000-এ নেমে এসেছিল। স্থায়ী কমব্যাট ব্রিগেড টিম ছিল মাত্র 2টি। দ্রুত নিজেদের অবস্থা বদলায় সামরিক বাহিনী। ইউরোপে সেনা অবস্থানকে সংহত করার জন্য 2017 সালে 4 গুণ বেশি বরাদ্দ চাওয়া হয়। এর উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপে রাশিয়ার সামরিক আগ্রাসনের গতিরোধ করা আর মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। 2019 সালে মার্কিন সেনাবাহিনী আরও পরিকল্পনা নেয়। 2020 সালে ডিফেন্ডার ইউরোপ মহড়ার চিন্তা করা হয়। মহড়ার উদ্দেশ্য ছিল মার্কিন স্থাপনা থেকে মার্কিন বন্দর এবং সেখান থেকে ইউরোপের বন্দরগুলোতে দ্রুত সেনা মোতায়েন করা। মার্কিন সেনাবাহিনীর সাবেক ইউরোপ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস মনে করেন, সেনাবাহিনী প্রশান্ত অঞ্চলে মনোযোগ দিচ্ছে সত্য, কিন্তু ইউরোপ থেকে তারা সরবে না, বরং ইউরোপের সেনাদের সক্ষমতা বাড়ছে।
রাশিয়ার তথ্যযুদ্ধের সক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীকে সহায়তা করবে ইউরোপিয়ান ডিটারেন্স ইনিশিয়েটিভ। বাজেটের দলিলে বলা হয়েছে, এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং প্রচারণার অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হবে। ওয়ারমুখ বলেছেন, সেনাবাহিনী যেহেতু প্রশান্ত অঞ্চলে মনোযোগ দিচ্ছে, তাই ইউরোপে মিত্রদের উপরই বেশি ভরসা করতে হবে তাদেরকে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।